মেমোরিয়াল ডেতে যুক্তরাষ্ট্র জুড়ে রেকর্ড উচ্চ গ্যাসের দামে ভ্রমণকারীদের কপালে পড়েছে বড় চিন্তার ভাঁজ। মধ্যপ্রাচ্যে উত্তেজনা, সরবরাহ সংকট ও বৈশ্বিক জ্বালানি অস্থিরতার দাম লাফিয়ে বাড়ছে। সরকারি উদ্যোগ সত্ত্বেও নিয়ন্ত্রণে না আসায় সাধারণ মানুষ থেকে শুরু করে পুরো অর্থনীতি পর্যন্ত বাড়ছে চাপের মুখে। বিস্তারিত আরও জানুন প্রতিবেদনে। মেমোরিয়াল ডেতে যুক্তরাষ্ট্র জুড়ে ভ্রমণকারীরা ইতিহাসের অন্যতম উচ্চ গ্যাস দামের চাপের মুখে পড়েছেন। এএএ এর পূর্বাভাস অনুযায়ী এই ছুটিতে প্রায় 3,90,00,000-এর বেশি মানুষ সড়ক পথে ভ্রমণে বের হলেও জ্বালানি খরচ অনেকের জন্য বড় উদ্বেগ হয়ে দাঁড়িয়েছে। আন্তর্জাতিক জ্বালানি বাজারে অস্থিরতা এবং ইরানকে কেন্দ্র করে চলমান সংঘাতের কারণে তেলের সরবরাহ ব্যবস্থায় বিঘ্ন ঘটেছে। এর ফলে বিশ্ববাজারে ক্রুড অয়েলের দাম বেড়ে যাওয়ায় যুক্তরাষ্ট্র পেট্রোল ও ডিজেলের দাম দ্রুত বাড়ছে। বর্তমানে জাতীয় গড় জ্বালানি মূল্য প্রায় রেকর্ড পর্যায়ে পৌঁছেছে, যা আগের গ্রীষ্মকালীন ভ্রমণ মৌসুমগুলোকেও ছাড়িয়ে গেছে বলে জানা গেছে। বিশেষ করে পশ্চিম উপকূলের রাজ্যগুলোতে দাম সবচেয়ে বেশি। ক্যালিফোর্নিয়ায় প্রতি গ্যালন গ্যাসের দাম $6 বেশি, আর ওয়াশিংটন অঙ্গরাজ্যেও দাম প্রায় $5 উপরে। পূর্ব উপকূলের বিভিন্ন এলাকায়ও $4.50 বেশি দামে জ্বালানি বিক্রি হচ্ছে। সরকার জ্বালানি সংকট মোকাবেলায় স্ট্র্যাটেজিক পেট্রোলিয়াম রিজার্ভ থেকে তেল ছাড়ার পাশাপাশি শিপিং আইন শিথিল করার মতো পদক্ষেপ নিয়েছে। তবে বিশ্লেষকদের মতে এসব উদ্যোগ সত্ত্বেও বাজারের দাম নিয়ন্ত্রণে আসেনি। ডিজেলের দামও উল্লেখযোগ্যভাবে বেড়ে ব্যারেল ভিত্তিক সরবরাহ ও পরিবহন খরচ বাড়িয়ে দিচ্ছে, যার প্রভাব সরাসরি নিত্য প্রয়োজনীয় পণ্যের দামেও পড়তে পারে। বিশ্লেষকরা বলছেন, জ্বালানি বাজারের এই অস্থিরতা শুধু ভ্রমণ নয়, পুরো অর্থনীতিতেই চাপ তৈরি করতে পারে।